সুজিত কুমার দত্ত স্মারক বক্তৃতা দেবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। তিনি আপনাদের পরিচিত বক্তা, চেনেন সবাই। বাংলা সাহিত্যের মানুষ, ডক্টরেট করেছেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, খুব পরিশীলিত বাংলা বলেন, আপনারা শোনেন। তাকে অনুরোধ করেছিলাম তিনি বলবেন। আমরা বিষয়বস্তুটা দিয়েছিলাম, আমাকে উনি জিজ্ঞাসা করেছিলেন কিসের উপর বলবো। তাই বললাম যে কেন, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, পরম পুরুষ। তা বলে আচ্ছা ঠিক আছে, তিনি সে বিষয়ে বলবেন। আর গতকাল তো যাদবপুরে সব কাণ্ড কারখানা হয়েছে জানেন, এবং এখন 3টে মিছিল বেরিয়েছে। এই তো এসে গেছে, হেঁটে হেঁটে এসছে। ও গাড়িতে থাকলে আসতে পারতেন না, কারণ এখানে কোনো গাড়ি যাবে না। চলো, বাহ। সুজিত কুমার দত্ত স্মারক বক্তৃতায় তার একটু সংক্ষিপ্ত জীবনী। ডক্টর দত্ত ছিলেন অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের স্বনামধন্য আইনজীবী কামিনী কুমার দত্তের কনিষ্ঠ পুত্র। দেশ বিভাগের পর কামিনীবাবু পাকিস্তানের আইনমন্ত্রী হন। সুজিতবাবুর মাতা মৃণালিনী দত্ত ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত, রুচিশীল এবং উদার প্রকৃতির মহিলা। সুজিতবাবু কুমিল্লার ঈশ্বর পাঠশালা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পরীক্ষা দেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। এরপর ফিজিওলজি ও কেমিস্ট্রিতে এমএসসি করেন। 1954 সালে তিনি ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ফিরে এসে তিনি বেঙ্গল ইমিউনিটি লিমিটেডে যোগদান করে যথাক্রমে জেনারেল ম্যানেজার এবং শেষে রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গাইড ছিলেন। বেলুড় মঠ তার দশম সংঘগুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান তিনি, এবং পূজনীয় ভরত মহারাজের অত্যন্ত স্নেহধন্য ছিলেন, মানবদরদী এবং দেশপ্রেমিক। সুজিতবাবু অবসর গ্রহণের পর নিজে ফাইন কেমিক্যালস ফ্যাক্টরি স্থাপন করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ নিয়েই মগ্ন ছিলেন। নাম, যশ এবং অর্থ উপার্জনের প্রতি সর্বপ্রকার আসক্তিহীন এক আদর্শ গৃহীরূপে তিনি জীবন কাটিয়ে গেছেন। তিনি এক কন্যা এবং এক পুত্রের জনক ছিলেন। কন্যা অত্যন্ত বিদুষী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। পুত্র আমেরিকাতে বিশিষ্ট কার্ডিও থোরাসিক সার্জন রূপে প্রতিষ্ঠিত। সুস্বাস্থ্য, দৃঢ় আত্মবিশ্বাস এবং সংযত হৃদয়ের অধিকারী ডক্টর দত্ত জীবনের শেষ 6 মাস দীর্ঘ রোগ ভোগের পর 8ই আগস্ট 2004 সালের 82 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর সুজিত কুমার দত্তের সহধর্মিণী শ্রীমতী সাবিত্রী দত্ত তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের পরিচিত। স্বামীর স্মরণে এই বক্তৃতার আয়োজন করেছেন অর্থাদি দান করে। আমরা তাকে স্বাগত জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এই জন্য যে এই আজকে বছরের একটি দিন, একটি সন্ধ্যা তিনি আমাদের ভক্তবৃন্দের জীবনের মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা এই সুন্দর হরিকথা বা ধর্ম প্রসঙ্গের মধ্যে ডুবিয়ে রাখবেন।
এটা কম দান নয়, এ দান শুধু একটি অঙ্কের টাকা দান নয়, দানের ভেতর দিয়ে অনেক মানুষের ভেতর কিছু উচ্চ চিন্তা প্রবেশ করবে ঠাকুর মা স্বামীজির। সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আগেই বলেছি, শাস্ত্রজ্ঞানন্দজি স্বামীজি বেলুড় বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল, বাংলা ভাষা সাহিত্যের ছাত্র ছিলেন, এখন শিক্ষক। তার বক্তব্যের বিষয় পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। মানে বিষয়টি অত্যন্ত উপাদেয়, কিন্তু অত্যন্ত জটিলও বলা যায়। কি বলবো আর কি ছাড়বো কেউ জানে না। পরম পুরুষ, তবে একটি কথা ঠিকই যে সাধারণ মানুষ নন, সাধারণ পুরুষ নন। মানুষের জীবনে একটা আদর্শ সঞ্চার করার জন্য, ভাব সঞ্চার করার জন্য তার আগমন, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আগমন। এবং বিপদ আপদ, বিফলতা, এ সমস্ত কিছুর পিছনে মঙ্গল স্বরূপ তিনি দাঁড়িয়ে থাকেন, আমাদের আশ্বস্ত করার জন্য। এ সমস্ত বিশ্বের সম্পদ শ্রী পরম পুরুষকে কেন্দ্র করেই আমাদের কাছে আসে। আমরা তার দিকেই চেয়ে থাকি। যুগে যুগে তিনি আসেন, এই যুগে এসেছেন। তিনি কল্পতরু, তিনি ভগবান। তিনি যারা অক্ষম, যারা নাবালক, তাদের অচি দেখভাল করেন। আমি মহারাজজিকে অনুরোধ করব, তিনি তার ভাষণ শুরু করুন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। আবার সকলকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, মহারাজকেও স্বাগত জানাই। ओंकार वेद्य पुरुष पुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जंतो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। पूज्यपाद श्रीमৎ स्वामी সুপর্ণানন্দজি মহারাজ, তাকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। সুধী ভক্তমণ্ডলী, তাঁদেরও আপনাদেরও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। যার স্মরণে এই বক্তৃতা, সেই কৃতমন্য মানুষদের আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আজকের যে বিষয় মহারাজ নির্ধারণ করে দিয়েছেন, সেটি নিঃসন্দেহে মহারাজ যেমন বলেছেন একেবারেই তাই, যথেষ্ট গভীর এবং যথেষ্ট মজারও বটে, সুন্দরও বটে। আমাদের শাস্ত্রে দুইজন অবতারকে কেউ কেউ সাধকেরা দুটি দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন। তার মানে অবশ্যই এটা নয় যে এই দুটি দৃষ্টিতে পর্যবেক্ষণের মাধ্যমে তারা এই দুই অবতারকে যেভাবে বিশেষিত করেছেন, সেই বিশেষণটা অন্যের ক্ষেত্রে একটিও খাটবে না, তেমন নিশ্চয়ই নয়। কিন্তু একটা
বৃহত্তর তাৎপর্যেই এই বিশেষণটিকে তারা স্থাপন করেছেন বলে মনে হয় সাধক শাস্ত্রবিদরা। একজন ভগবান শ্রীরামচন্দ্র, আরেকজন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীরামচন্দ্রকে তাঁরা বলেছেন মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন লীলা পুরুষোত্তম। এই দুটির তাৎপর্য নিঃসন্দেহে গভীর ও দূরপ্রসারী। খুব সাধারণ সরলীকৃতভাবে যদি দেখি তাহলে এরকম যে শ্রীরামচন্দ্রের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বর্য বিকশিত হয়েছে, যে ঐশ্বর্য নানান গুণে, শক্তিতে, তার বিচিত্র পারঙ্গম কার্যকারিতার মধ্য দিয়ে মানুষের সভ্যতাকে, সংসারকে কল্যাণে মণ্ডিত করেছে, আশীর্বাদে প্রসন্ন করেছে। এবং সেখানেই তিনি ভক্তের কাছে, সাধকের কাছে সেই গীতোক্ত ভগবদ্ গীতায়ুক্ত যে পুরুষোত্তমা, ক্ষর এবং অক্ষর উভয়েরই অতীত যে পুরুষোত্তম, অর্থাৎ আদিভূত সত্তা, সেই রূপে আরাধ্য হয়ে রয়েছেন। বাইরে কার্যকারিতায় তার সেই শক্তি, তার সেই ভাব ও বিভা আমাদের কাছে প্রকাশিত, এবং তারই মধ্য দিয়ে তার সেই অপূর্বতা, তার সেই অনন্যতার ভেতর দিয়ে প্রবেশ করতে করতে সাধক দেখতে পাচ্ছে যে তিনি আসলে এই সমস্ত কিছুর প্রকাশক হয়েও এই সমস্ত কিছুর অতীত সেই পুরুষোত্তম, ক্ষর এবং অক্ষর উভয়েরই অতীত পুরুষোত্তম, যার থেকে আর কেউ উত্তম হতে পারে না। তিনি সেই শেষ কথা। অপরদিকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলা হয়েছে তিনি লীলা পুরুষোত্তম। এই লীলা পুরুষোত্তম তাৎপর্য বলতে গিয়ে সাধকরা বলছেন যে তিনি এই ভগবত্তার যে অপূর্ব আনন্দ স্বরূপতা, সেটিকে আস্বাদন করবার জন্যে, তার যে অপূর্ব একটি পরমসুখ স্বরূপতা, সেটিকে উপলব্ধি করবার জন্যে জগতে আবির্ভূত, এবং সেই কারণেই এই জগৎকে নিয়ে তিনি আনন্দে মেতে উঠেছেন। যেন বাচ্চা ছেলে যেমন খেলে আনন্দ পায়, খেলাধুলা করে আনন্দ পায়, মজা করে যেমন আনন্দ পায়, তিনিও যেন এই জগৎকে সেই খেলার মধ্যে নিয়ে এবং এই জগৎকে সেই খেলার মধ্যে স্থাপন করে আনন্দ লাভ করেছেন। লীলা সেই দিব্য ক্রীড়া, সাধারণ খেলা নয়। সেই খেলার মধ্যে এক ধরনের দিব্যতা আছে, এক ধরনের দোতনা, জ্যোতির্ময়তা রয়েছে। সাধারণ খেলায় কেবল ইন্দ্রিয়ের সুখপ্রাপ্তি, আর এই লীলায়, দিব্য ক্রীড়ায় এক ধরনের অপূর্ব, অলৌকিক, জ্যোতির্ময়, আলো উৎসারিত আনন্দের প্রাপ্তি ঘটে। এবং সেই পথে চলতে চলতে সাধক ও জগৎ বুঝতে পারে
যে আমার সঙ্গে এই যে তিনি খেলায় মেতেছেন, সেই খেলায় মাতলেও তিনি কিন্তু আসলে এই জগতের নন। আমাকে যেন ভুলিয়ে তিনি আমার সঙ্গে খেলায় মেতে আছেন, আমাকে আনন্দে রেখেছেন, জগৎকে আনন্দে রেখেছেন, কিন্তু সেই আনন্দ বিকিরণের মধ্য দিয়ে তিনি জগৎকে কাছে টানছেন বা জগৎকে পৌঁছে দিতে চাইছেন বা জগৎকে দেখাতে চাইছেন তার যে স্বরূপ, সেই পুরুষোত্তম স্বরূপ, সেটিও ক্ষর ও অক্ষরের অতীত যে পুরুষোত্তম স্বরূপ, সেই আদিভূত সত্তা, তাতে ভগবান শ্রীরামচন্দ্র ভক্ত সাধককে তার অপূর্ব শক্তি, গুণ, ঐশ্বর্য ইত্যাদির মধ্যে দিয়ে বিস্ময় আবিষ্ট করতে করতে পৌঁছে দিচ্ছেন সেই পুরুষোত্তম সত্তায়। ভগবান কৃষ্ণ তার এই দিব্য ক্রীড়ার মাধ্যমে আনন্দ দান করতে করতে ভগবানকে পৌঁছে দিচ্ছেন সেই অপূর্ব যে পুরুষোত্তম সত্তা, সেখানেই। সুতরাং পুরুষোত্তম সত্তার অবতার হিসেবে যখন ভগবান আবির্ভূত হন, তখন তার যে সেই পুরুষোত্তম সত্তা, পরম সত্তা, যেটি যার পরে আর কিছু নেই, পরম, এর পরে আর কিছু নেই, সেই জন্যই তা পরম, যে এর পরে অন্য কিছু থাকতে পারে না। এই পরত্বকে, একেবারে শেষকে তিনি যেন ধারণ করে রয়েছেন, সেই জন্য আর থাকতে পারে না। এই উত্তম পুরুষ বা পরম পুরুষ, এই যে একেবারে শেষ সত্তা, তার এই দুটো বিভাগ, যেন দুটি ধারা, যেন দুটি প্রবাহ মানব সংসারে আমাদের সামনে আবির্ভূত হয়েছিল দুটি যুগে। এই যুগে আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ কলেবরে, শ্রীরামকৃষ্ণ বিগ্রহে এই দুটি মূর্তি যেন এসে, প্রধানত অন্য সমস্ত অবতারদের গুণী এসেছে, কিন্তু প্রধানত এই দুটি মূর্তি যেন এসে সন্নিবিষ্ট হলো, একীভূত হলো, সম্মিলিত হলো। এবং সেখানে আমরা দেখলাম রামকৃষ্ণ অবতারের যে বিপুল বিচ্ছুরিত বিচিত্র জ্যোতিরশ্মি কণা, তার মধ্যে যেন প্রধান হয়ে রইল এই দুটি ধারা, মর্যাদা পুরুষোত্তমের ধারা, লীলা পুরুষোত্তমের ধারা। এবং এই দুটি ধারা একই অবয়বে, একই সত্তায়, একই আবির্ভাবে সম্মিলিত হয়েছে বলেই তিনি পুরুষোত্তম তো বটেই, যেন তার পরে এই পৃথিবীতেও আর কোনো কিছু কল্পনা করা যায় না। তিনিই যেন শেষ পরম পুরুষ। শাস্ত্র পুরুষ শব্দের অর্থ বলেছেন পুরীতে শয়ন করেন যিনি, বা পুরে শয়ন করেন যিনি। পুরে কে আছেন? পুর মানে এই শরীর, নগর যেমন এই শরীরকেও পুর বলা হয়। কে আছেন? রয়েছেন সেই চৈতন্য সত্তা। তাকে পরম বলবো কেন? এই কারণে যে এই চৈতন্যময় সত্তাই আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন আত্মারূপে, আবার এই জগৎ ব্যাপ্ত করে রয়েছেন ব্রহ্মরূপে। তিনি পরম এই কারণে যে তার বাইরে অন্য কিছুই নেই। আমরা ছোট করে দেখলে তিনি জীব, বিরাট করে দেখতে পারলে তিনি হচ্ছেন এই সৃষ্টি। সেই দিক থেকেও তাকে পরমও আমরা আমাদের শাস্ত্রে বলা হয়। আর যদি অবতার তত্ত্বের দিক থেকে দেখি, তাহলে যেমন বললাম যে অবতারের প্রকাশ লীলার এই যে দুটি ধারা,
মর্যাদা ও লীলা, দুটি প্রবাহ যদি একসঙ্গে সম্মিলিত হয়ে কখনো পৃথিবীতে আবির্ভূত হয়, তাহলেও তাকে কিন্তু আমরা এই পরম আখ্যা দিতে পারি। আখ্যা দেওয়ার আমাদের সেই ইচ্ছা থাকে, অধিকার যেন জন্মায়। রামকৃষ্ণ আবির্ভাবে এমনটাই ঘটেছিল। কি করে? তার সংক্ষিপ্ত কয়েকটি প্রমাণ আমরা এখানে তোলবার চেষ্টা করব, দেখবার চেষ্টা করব তার কাজের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে, তাকে যারা দেখেছেন সেই কালে তাদের দেখার মধ্য দিয়ে কেমন করে তার এই দুটো ধারা প্রকাশিত হয়েছে। অনেক অনেক দৃষ্টান্ত আছে। কথামৃত লীলা প্রসঙ্গ পড়লেই আমরা খুঁজে পাব, বা শ্রীরামকৃষ্ণের স্মৃতি সংকলন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত স্মৃতি সংকলনগুলো পড়লেই আমরা দেখতে পাব। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এখানে কেবল দৃষ্টান্ত স্বরূপে কয়েকটির উল্লেখ করব। প্রথমত, রামকৃষ্ণ অবতারের যে গভীরতা, যে মহিমা, যে অপূর্ব এক ধরনের ঐশ্বর্য শক্তি ছিল, তার প্রমাণ কি? স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের হাতে গড়া, এটা আমরা সবাই জানি। এবং তিনি ছাড়া নরেন বিবেকানন্দ হতেন না, কিচ্ছু ঘটত না। স্বামীজি নিজেই বলেছেন যে ঠাকুর তাকে যন্ত্রের মতন চালাচ্ছেন। এবং সত্যিকারের কথা, শ্রীরামকৃষ্ণের জীবনের যাবতীয় তাৎপর্য সর্বাধিক উপলব্ধি করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির রচনাবলী পড়লে এটা সবচেয়ে ভালো বোঝা যায়, এবং অন্যরাও তা মেনে নিয়েছেন তার সমকালে। সেই স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লেখবার জন্য অনুরোধ করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তাতে সেই অনুরোধের উত্তরে স্বামীজি বলছেন, দেখুন গিরিশবাবু, আমাকে ওই অনুরোধটি করবেন না। ও কাজ ছাড়া আমাকে আর যা কাজ বলবেন আমি তাই আনন্দে করব। যদি পৃথিবী ওলট পালট করে ফেলতে বলেন তো সেও আচ্ছা, কিন্তু ওই কাজটি পারবো না। মানে শ্রীরামকৃষ্ণের জীবনী রেখার কাজটা তিনি করতে পারবেন না। তিনি এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি। তাঁর জীবনের এক কণাও আমি জানতে পারিনি। তারপরে সে বিখ্যাত উক্তি আপনারা সবাই জানেন, শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো, আমি তা পারবো না। আমাদের বেশ দুশ্চিন্তাই হয়। নরেন্দ্রনাথ, যিনি বিবেকানন্দ হয়েছিলেন, তিনি বলছেন এমন কথা যে শ্রীরামকৃষ্ণের জীবনী তিনি লিখতে পারবেন না। কারণ এই নয় যে তাঁর আর সময় নেই, কারণ এই নয় যে তিনি প্রচুর ব্যস্ত, ইত্যাদি প্রভৃতি কিছুই নয়। কারণটা অত্যন্ত তার কাছে স্পষ্ট, যে তিনি মনে করেন যে শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন, এত বড় ছিলেন যে তিনি নাকি কিছু বুঝতে পারেননি, তার এক কোণাও বুঝতে পারেননি। এবং তার আশঙ্কা এরকম চেষ্টা করলে তিনি শিব গড়তে বানর করে ফেলবেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা থেকেছেন তারা তো তাকে খুব একেবারে সবাই যেন কেউ বন্ধুভাবে ভেবেছেন, কিন্তু যদি ভেতরে ঢুকেছেন, এমনকি নরেন্দ্রনাথও, কথামৃত পড়লে তো আমরা দেখি নরেন্দ্রনাথও শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই মানে তানপুরা বাধা হচ্ছে, তা শ্রীরামকৃষ্ণ বোধহয় একবার বলে দিয়েছিলেন যে আজকে বাধা হচ্ছে, কালকে গা হবে। তা নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বলে দিন ওরা না বুঝলেই হয়। মানে নরেন্দ্রনাথও কিন্তু সেরকম, মানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেভাবে কথা বলেছেন, কথামৃত পড়লেই বোঝা যায়। মানে এমন বহু জায়গায় খুঁজে পাওয়া যাবে যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা কথা বলছেন তারা তার সঙ্গে
কীরকমভাবে কথা বলছেন। মানে অনেক সময় আমরাও কিন্তু আমাদের মানে একটু বড়দের সঙ্গে সেভাবে কথা বলি না। তারা কখনো কখনো বুঝতে পারছেন যে শ্রীরামকৃষ্ণ মহান ঈশ্বর অবতার, আবার কখনো একেবারে যেন সাধারণ। ওই যে তাকে দেখে একজন ভেবেছিল না যে তিনি একজন মালি, তাতে শ্রীরামকৃষ্ণের আপত্তি ছিল না, কোনো সমস্যা নেই শ্রীরামকৃষ্ণের। কিন্তু সত্যি বাইরে থেকে দেখে তাকে অনেকে বোঝা যেত না। তিনি নিজেই বলেছিলেন না যে অবতার অচিনে গাছ, এই অচিনে গাছ হয়েই তিনি এসছেন। কিন্তু যখন তাকে তার ভেতরে প্রবেশ করতে যাই, তখন এটা মনে হয় কত মহান, কত বড়, কুলকিনারা করা যাচ্ছে না। পরবর্তীকালে শরৎচন্দ্র চক্রবর্তীকে এই স্বামীজি বলছেন, তিনি যে কি, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন, তিনি যে কি কত কত পূর্বগ অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা, তা জীবনপাতি তপস্যা করেও একচুল বুঝতে পারলুম না। তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পারলে মানুষ তখনই দেবতা হয়ে যায়। সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? এই থেকেই বোঝ তিনি কে দেহ ধারণ করে এসেছিলেন। অবতার বললে তাকে ছোট করা হয়। বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত এ তো অনেক কিছু বলেছিল, কি ভৈরবী অমুক অত বলে, আপনি তো যেখান থেকে অবতার সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেটাকে তো না আমরা ভক্তির দিক থেকে বলতে পারি। কিন্তু নরেন্দ্রনাথ বিবেকানন্দ, যার সম্বন্ধে কেউ কেউ এমনও বলেছেন যে পাশ্চাত্যে গিয়ে নরেন্দ্রনাথ বিবেকানন্দ ঠাকুরকে প্রচার করছেন কিনা ইত্যাদি প্রভৃতি প্রমাণ আছে। কীরকমভাবে স্বামীজি ঠাকুরকে দেখেছেন, তার এই মহত্বকে, তার বিখ্যাত যে স্তুতি, অনেকগুলো স্তুতি আছে, খণ্ডনভব বন্ধন, ওম হৃমৃতম ইত্যাদি। কি অদ্ভুত, কোন মহত্বে, কোন বিরাটত্বে রামকৃষ্ণের এই চিত্র অঙ্কন করেছেন বিবেকানন্দ। প্রাপ্তম যদ্বৈ ত্বনাদি নিধনম বেদদধিম মথিত্বা দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদিদেবৈর্বলম পূর্ণম যত্তু প্রাণসাरै ভৌমনারায়ণানাম রামকৃষ্ণস্তনুম ধত্তে তৎপূর্ণপাত্রমিদম ভো। অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবতারা যাতে শক্তি সঞ্চার করেছেন, অবতারদের প্রাণরসে পূর্ণ সেই অমৃতের পূর্ণ পাত্ররূপে শ্রীরামকৃষ্ণ দেহ ধারণ করেছেন। কিছুই না, রামকৃষ্ণ জীবনের যে বিপুল বিরাট একটি পরিধি, সীমানা, যে অতল গভীরতা, যে ছোঁয়াহীন আকাশ, সেটি বিবেকানন্দ তুলে ধরছেন। অবতার তত্ত্ব ব্যাখ্যা করেছেন শঙ্কর। আমরা সেই বিপুল তত্ত্বে যাচ্ছি না, কিন্তু এটুকুনি স্পষ্ট বুঝতে পারি রামকৃষ্ণ জীবনের মধ্যে এইভাবেই সমস্ত অবতারদের যে শক্তি, যে মহত্ব, যে বিরাটত্ব, তা যেন এক জায়গায় জমাট বেঁধেছে। ভারতের 5000 বছরের তারও বেশি যে আধ্যাত্মিক ঐতিহ্য, তার তিনি যেন মূর্ত বিগ্রহ হয়ে উঠেছেন। শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, তিনি বলছেন ঠাকুর যে ঈশ্বর, সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। কত বিশ্ব ব্রহ্মাণ্ডই না তাঁর ভেতর রয়েছে। তাঁর সাধনায় শাস্ত্রোক্ত সাধন পদ্ধতিগুলো যেন আবার পরীক্ষিত হয়েছে, যুগোপযোগী হয়েছে। তারই মধ্যে সমন্বিত হয়েছে জ্ঞান, ভক্তি, সমস্ত কিছুর পরাকাষ্ঠা। স্বামীজির বিখ্যাত স্তুতি অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম আমরা জানি। বোধহয় শ্রীরামকৃষ্ণের, আমরা যারা কথামৃত পড়ি, শ্রীরামকৃষ্ণের কথা পড়ি, তারা বুঝতে পারি মাঝে মাঝে যে যারা তখন তার সামনে ছিলেন তারাও বুঝতে পারতেন
যে রামকৃষ্ণের মহিমা কি, কিন্তু একটু যেন কোথাও সংশয় হতো। মাস্টার বুঝতে পারছিলেন মাঝে মাঝে, আবার কখনো কখনো মনে হচ্ছে মানে আবার একই রকম মনে হচ্ছে, মানে কীরকম যেন একটু দ্রবীভূত হয়ে যাচ্ছেন, মন টানছে কোনো এক অদৃশ্য আকর্ষণে। মাস্টারমশাই লিখেছেন কথামৃতে যে কোনো এক অদৃশ্য আকর্ষণ দক্ষিণেশ্বরের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই অদৃশ্য আকর্ষণ যে কেউ করতে পারেন না, যদি না তার মধ্যেই প্রবল এক শক্তি থাকে। এ কেবল সাধারণ আধ্যাত্মিক শক্তিও নয়, এ কেবলমাত্র সেই সর্বব্যাপী যে চৈতন্য শক্তি, তারই আকর্ষণ। তাকে কেউ অস্বীকার করতে পারবে না, কেউ তার কাছ থেকে দূরে যেতে পারবে না। তিনি যদি চান তিনি টেনে আনবেন। ঠাকুর বলেছিলেন কলমির দল, দৃষ্টান্ত দিয়েছিলেন উপমায়, টানবেন সবাই চলে আসবে। ঠাকুর প্রত্যেককে টেনে এনেছেন। ওই কুঠিবাড়ির ওপর দাঁড়িয়ে ডেকেছিলেন, তারপর প্রত্যেকে আসছেন ধীরে ধীরে সবাই। এরকম মনে করার কারণ নেই যে কেবলমাত্র শহরের লোকেরা এলো, না, একেবারেই না। আমরা কথামৃতে যাদেরকে আসতে দেখি আমরা যেন মনে রাখি তাদের আগে শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে অনেকে এসেছেন। পদ্মলোচন পণ্ডিত, বৈষ্ণবচরণ সেকারের বিরাট সাধক, গৌরী পণ্ডিত, আমরা কয়েকজনের নাম মাত্র পাচ্ছি। সেকালে তো দক্ষিণেশ্বরে অনেকেই আসতো, এবং ঠাকুর যেভাবে তাদের সঙ্গে কথা বলেছেন তাতে স্পষ্ট বোঝা যায়, তারা যেভাবে ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের সঙ্গে কথা বলেছেন, তাতে স্পষ্ট বোঝা যায় যে রামকৃষ্ণের যে মহিমা, সে মহিমা তখনই পরিস্ফুট হয়েছে। নগর কলকাতা তো তার পরে এসেছে, নগর কলকাতা তো তার পরে এসে শ্রীরামকৃষ্ণকে মহিমাকে বোঝার চেষ্টা করছে। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণ ডেকেছেন, তারা আসতে বাধ্য, কিচ্ছু করার নেই। কাশীপুরে ওই 1 জানুয়ারির ঘটনা, সে ঘটনা তো কেবল হাটে হাঁড়ি ভাঙা নয়, ওই পুরুষোত্তম শক্তির, এই পরমপুরুষ যে মহিমা, সেই মহিমার সুস্পষ্ট সুনির্দিষ্ট জ্যোতি প্রকাশ, সেটা ঘটতই। দক্ষিণেশ্বর, বলরাম মন্দির, শ্যামপুকুর বাটি, কাশীপুর উদ্যান বাটি, এই সবগুলো তো আসলে একটা সূত্রে গাঁথা। রামকৃষ্ণ মহিমা প্রকাশিত হচ্ছে, সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে তৎকালীন কোনো একটি সংবাদপত্র তার কিছুটা প্রশংসা করে লিখেছিল নাকি, যে তার সবই ভালো ছিল কিন্তু তার অর্গানাইজেশন ফ্যাকাল্টি নেই, সেই জন্য যা হবে মানে তিনি এলেন তারপর চলে গেলেন, সব চলে যাচ্ছে। তারা বুঝতেই পারেনি রামকৃষ্ণ মহিমা, রামকৃষ্ণ অবতারের যে বিপুল শক্তি মহিমা, বুঝতেই পারেনি। ঐতিহাসিকভাবে আমরা জানি একবিংশ শতাব্দীর সূচনাতেই যে কোথায় হারিয়ে গেছে সেই অর্গানাইজেশন ফ্যাকাল্টি থাকা, মানে ফ্যাকাল্টি সমন্বিত সংগঠনগুলো। আর রামকৃষ্ণের যার নাকি তথাকথিত অর্গানাইজেশন ফ্যাকাল্টি তারা খুঁজেই পায়নি, সেটা ছিল। ওরা তো ওই রকম নয়, চলো যাই কিছু করি, সেরকম নয়। এর মধ্যে সেই শক্তি রয়েছে, সেই সবাইকে টেনে আনছে। তাই তো বরানগর মঠ তৈরি হতে পারল। আলমবাজার মঠ থেকে আজ রামকৃষ্ণ মঠ মিশন, এই এত কিছু আপনারা আছেন, সবাই ঠাকুরের নামে আসছি। ভাবাই যায় না, আজ যদি শ্রীরামকৃষ্ণের নামে একটা ভক্ত সম্মেলন করা হয়, কত মানুষ এসে জুটে যান অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে। শুধু সংখ্যায় নয়, কত গবেষণা হচ্ছে, কি গভীর চিন্তা হচ্ছে। এখনো বোধহয় কিছুই হয়নি, আরও হবে। কেন? তার কারণ এই মহিমা, এই অপূর্বতার শক্তি,
তার কারণ এর গভীরে যত আমরা ঢুকবো স্তম্ভিত হয়ে যাব, বুঝতেই পারছি যে তার গভীরতা মাপা কত দুঃসাধ্য। শ্রীরামকৃষ্ণের জীবন এইভাবেই কিন্তু প্রকাশ করেছে তার মহিমাকে। নিজেই তিনি বলছেন, দেখো তো বাইরের কেউ নেই তো, তোমাদের একটা গুচ্ছ কথা বলি। দেখলাম এখান থেকে, এই শরীর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে রূপ ধারণ করলো এবং ধরে বলল, যুগে যুগে অবতার, পূর্ণ অবতার, তবে সত্যগুণের ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, এ তাঁরই দর্শন। অবতার দেখছেন যে তার মধ্য থেকে সচ্চিদানন্দ বেরোচ্ছে, সৃষ্টি হচ্ছে। কি অপূর্ব দর্শন! তার নিজের আধ্যাত্মিক অনুভবে, চৈতন্য দান সহ সমস্ত ক্রিয়াকলাপে অন্যরা তাকে যখন দেখছে, সেই দর্শনে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে রামকৃষ্ণ মহিমা কত গভীর, কত ব্যাপ্ত, কত শক্তিশালী। মর্যাদা পুরুষোত্তম রূপে তিনি যেন শাস্ত্রের সংজ্ঞাকেও অতিক্রম করে চলে গেছেন। তার সমস্ত সীমানাকে তিনি যেন নতুন করে সংজ্ঞায়িত করেছেন। হি রিডিফাইন্ড দি স্কোপ অ্যান্ড লিমিট অব ইনকারনেশন। দ্যাট ইজ Sri Ramakrishna. It was this advent where the humanity could witness an all-engulfing, an all-enveloping, incessant flow of spiritual power, power of consciousness. শ্রীরামকৃষ্ণের এটি যদি একটি দিক হয়, তাহলে তার দ্বিতীয় ধারাটাতে একটু দেখি। দৃষ্টান্ত স্বরূপেই একটু বলা গেল, আরও অনেক কথা বলা যায়। দ্বিতীয় ধারায় এক দিব্য আনন্দবর্ষী পুরুষ, যিনি এই জগৎকে নিয়ে আনন্দে মেতে রয়েছেন। অশ্বিনী কুমার দত্ত তিনি লিখছেন, তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে 4-5 দিন দেখা করেছিলেন, তার স্মৃতিচারণা করে লিখছেন, ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃতবর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি, সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। কৃষ্ণের অপূর্ব লীলা, সেটা দেখে সঞ্জয় বলেছিলেন গীতার শেষে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। সেখানে শ্রী আছে, সব কিছু আছে, কিছু করার নেই। কিন্তু সঞ্জয় তো জানতেন কৃষ্ণের লীলা শুধু কুরুক্ষেত্রের নয়, শুধু এই ধর্ম সংস্থাপনের লীলায় নয়, তার তো লীলা আরও ছড়িয়ে আছে। বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, কুরুক্ষেত্রে কি না করেছেন, সবটা মনে হচ্ছে গীতার শেষে গিয়ে যে ওই যিনি বৃন্দাবনে ছিলেন, মথুরায় ছিলেন, দ্বারকায় ছিলেন, তিনি একই কুরুক্ষেত্রে এরকম করলেন। যত ভাবছেন হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। শ্রীরামকৃষ্ণের সম্বন্ধেও বলছেন অশ্বিনী দত্ত, একেবারে ভুল নয়, যথার্থতম কথা। অপূর্ব এই আনন্দময় পুরুষ। দেবী ভাগবতে খুব সুন্দর ঈশ্বরের
এই যে আনন্দময় লীলার একটা উল্লেখ রয়েছে। বলছেন দেবী ভাগবত, ত্বং ক্রীরসে নিজ বিনির্মিত মোহ জালে নাট্যে যথা বিরহতে স্বকৃতে নটো বৈ। বলছেন যে তুমি ভগবান, তুমি কি করো? দেবী বা ভগবান একই স্বরূপ। তুমি কি করো? নিজ বিনির্মিত মোহ জালে ত্বং ক্রীরসে, তুমি তৈরি করেছো, তৈরি করে তুমি খেলছো। নট যেমন নাটক তৈরি করে নিজেই সেখানে মজে থাকে, শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব লীলার পরিচয় আমরা কথামৃতে প্রচুর পাই। কথামৃতকার লিখছেন নিজেই এক জায়গায়, আজ আনন্দের হাট, আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখ দর্পণে মুকুরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে, কথামৃতকার বর্ণনা দিচ্ছেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রয়েছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে মুরারি চরণচ্যুত গঙ্গা বারিকণা বাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে আনন্দের যে অপূর্ব উদ্ভাস, তা ছড়িয়ে গেছে প্রকৃতির প্রতিটি স্তরে স্তরে, সমস্ত জগৎ জুড়ে, সৃষ্টি জুড়ে। ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। এই আজ শুধু কোনো একদিন হয়তো নয়, প্রত্যেক দিন ঠাকুরের কাছে যারা এসেছে তারা দেখেছে জগৎ সংসারের তিনি যেন এক অনন্য দ্রষ্টা। তার যাবতীয় মজাটিকে তিনি তুলে ধরেছেন কথায়, আচরণে। ঈশ্বর প্রসঙ্গের মাঝেই এই কালের লোকাভরণ শৈলীটা। সাধারণ কীর্তনীয়ারা কেমন নানান বিচিত্র ভঙ্গিমায় কীর্তন পরিবেশন করে, তার অপূর্ব অনুকরণ করে দেখিয়েছেন তিনি যুবক ভক্তদের, এবং তারা তো হেসে গড়াগড়ি দিচ্ছে। মাস্টারমশাই তার বর্ণনা দিয়েছেন, কীর্তনিয়া সেজেগুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে। শ্রীরামকৃষ্ণ অভিনয় করে দেখাচ্ছেন যে কীর্তনিয়া সেজেগুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে। কীর্তনিয়া দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল, মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে, বলিতেছে আসুন। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত, বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে। সবটা শ্রীরামকৃষ্ণ অভিনয় করে দেখছেন। আমরা শুনে হাসছি, মজা পাচ্ছি। তাহলে যিনি অভিনয় করে দেখাচ্ছেন যাদের সামনে, তিনি না তাদের কত আনন্দ দিতে পেরেছেন। সে আনন্দের কণা ছড়িয়ে গেছে কালে কালান্তরে, দেশে দেশান্তরে। কিপ্টে লোক, কৃপণ সংসারে প্রচুর। শ্রীরামকৃষ্ণ তার দৃষ্টান্ত বলছেন। অনেক আছে কথামৃত, আমি সব তো আর বলার নেই, তার একটা দুটো বলছি আর কি। কৃপণের দৃষ্টান্ত দিচ্ছেন, নিজেই বলছেন, সেদিন জয়গোপাল এসেছিল। জয়গোপালকে নিশ্চয়ই বলতে হবে না, আপনারা সবাই জানেন। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো দুটো পচা ডালিম। কি অদ্ভুত তার, মানে কি অপূর্ব অদ্ভুত তার পর্যবেক্ষণ শক্তি। এগুলোর অন্য ব্যাখ্যাও আছে, আমরা সেই দিকে যাচ্ছি না। কিন্তু বক্তব্য যে যারা এটা শুনছে সামনে বসে, তাদের বলুন তো কি, ইনি কিন্তু সেই মানুষ যিনি সমাধিতে চলে যান।
বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যায়। ইনি কিন্তু তিনি যাকে দেখে বৈষ্ণবচরণরা এই অভিধা দেন যে তোমার থেকে অবতারদের উৎপত্তি হচ্ছে। ইনি কিন্তু তিনি যাকে মথুরানাথ দেখছেন একবার কৃষ্ণ আরেকবার কালী। ইনি কিন্তু তিনি যিনি 1 জানুয়ারিতে আশীর্বাদ করছেন সবার ভেতরে চৈতন্য জাগ্রত হচ্ছে। ইনি কিন্তু তিনি যার ডাকে শতাব্দী পেরিয়ে যাচ্ছে, আমরা ক্রমশ আমাদের লাইনটাকে বাড়াচ্ছি আর বাড়াচ্ছি। দীর্ঘ লাইন পড়ছে তার শ্রীবিগ্রহ স্থাপিত মন্দিরগুলোর সামনে। ইনি কিন্তু তিনি। অথচ যখন আছেন ওদিকে তার বিরাট মহিমা, যাকে দেখে স্তম্ভিত হয়ে ভাবছি তুমি কে। আবার এই কথাগুলো যখন পড়ছি তখন মনে হচ্ছে ইনি তো আমাদের ঘরের লোক, আমাদের সঙ্গে বসে বসে যেন আড্ডা দিচ্ছেন, মজা করছেন। অশ্বিনী দত্ত বলেছিলেন আনন্দের ধারাটি। ভক্তি প্রেমের হিল্লোলে নাচছেন, গাইছেন। গোরা চাহে বৃন্দাবনে আর ধারা বহে দুনয়নে। এক ঘরে হতে বারণ করে দিচ্ছেন। তারই ভাষায় মাঝে মাঝে আঁশ ধোঁয়া জল একটু করে দিয়ে গেছেন। তার লীলায় জুটিয়ে নিয়েছেন সবাইকে, তার আনন্দ ধারায় জুটিয়ে নিয়েছে, কেউ বাদ যায়নি। এমনকি কাশীপুর উদ্যানবাটির কথা ভাবুন, যখন ওনার অত অসুস্থ শরীর, মা পড়ে গিয়েছিলেন, আমাদের সবাই মনে আছে নিশ্চয়ই। এখন এবার তিনি বলছেন বাবুরামকে, বাবুরাম তুই ওকে, আবার ওই মা ওই নাকে পড়তেন সেটা দেখি, ওকে নিয়ে আসতে পারিস, মানে ঝুড়ি করে। আর ওরা তো হেসেই আকুল। সেই সময়ও কি অদ্ভুত, তিনি অসুস্থ কিন্তু তাকে কেন্দ্র করে কোনো রোগ নেই, তাকে কেন্দ্র করে আনন্দটাই আছে, ওই অপূর্ব মজাটাই আছে আজও। বেশ কিছুদিন আগে আমার এক ছাত্র, বিদ্যামন্দিরে আমি আছি তো, আমার এক ছাত্র আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল। সে অন্য একটা জায়গায় আছে, সে বলছে যে একবার ফোন করেছে রাত্রিবেলা। আমি বলছি কি ভালো আছে তো? না, হ্যাঁ ভালো আছি মহারাজ। আমি বললাম মাঝে মাঝে মন খারাপ হলে ফোন করবি। তখন বলছে হ্যাঁ সে তো বটে, আপনাদের তো পাই না, তবে মন খারাপ হলে কথামৃত পড়ি, মন ভালো হয়ে যায়। এরকম দিব্যামৃতবর্ষী আনন্দময় পুরুষ যে গ্রন্থে রয়েছে, সে গ্রন্থ পড়লে মন ভালো হবেই। এখনকার দিনে তো প্রচুর সাইকোলজিক্যাল কাউন্সিলিং হচ্ছে। আমার মনে হয় যারাই এইরকম মনের কোনো সমস্যায় ভুগছেন, কথামৃতটা যদি পড়েন, এক মাস তো ওষুধ খান, 1 মাস যদি কথামৃতটা পড়েন, আমার মনে হয় মন ভালো হয়ে যাবে। এমন অদ্ভুত অদ্ভুত গভীর কথা লেখা তো আছেই, তার গভীর দার্শনিকতায় নাই বা ঢুকলাম, তার কেবল ওই মজাটা, গানটা, আনন্দটা, ওই দৃশ্যটা দেখে পড়েই বুঝতে পারি কি অপূর্ব লীলায় মেতেছিলেন আমাদের পুরুষোত্তম, আমাদের শ্রীরামকৃষ্ণ। ভাগবত বলছেন ক্বচিদ রুদন্তি অচ্যুত চিন্তয়া, ক্বচিদ হসন্তি নন্দন্তি বদন্তি অলৌকিকা, নৃত্যন্তি গায়ন্তি অনুশীলয়ন্তি, অজম ভবন্তি তূষ্ণীম পরমেত্য নিবৃতাঃ। বলছেন যে এরা, এই ধরনের যারা মানুষরা আসেন, তারা এই জগতে যখন আসেন তাদের আচরণগুলো কিন্তু সবসময় ঠিক বোঝা যায় না। কখনো কাঁদছেন ভগবানের চিন্তায়, রামকৃষ্ণ জীবন, কখনো হাসছেন, রামকৃষ্ণ জীবন, কখনো অপূর্ব লোকাতীত উপদেশ দান করছেন, কখনো নাচছেন, গাইছেন, কখনো সমাধিস্থ হয়ে বসে আছেন। ভবন্তি তূষ্ণীম, চুপ। শাস্ত্র যেন শ্রীরামকৃষ্ণ অবতারকে তুলে ধরেছে।
কিন্তু তবুও এটা স্পষ্টই বুঝতে পারি যে এমন যে আবির্ভাব তাকে চট করে অনুধাবন করা সম্ভব নয়। সাধক চেষ্টা করে পায়ে পায়ে এগিয়ে যেতে এমনই দিব্য আবির্ভাবের দিকে। যোগবাশিষ্ঠের উপক্রম প্রকরণে বশিষ্ঠ রামচন্দ্রকে বলেছিলেন, পূর্ণে মনসি সম্পূর্ণম জগৎ সর্বম সুধারসাই। সেই পূর্ণত্ব দ্বারা মন যদি পরিপূর্ণ হয়, তাহলে সমস্ত জগৎ সুধারস দ্বারা পরিপূর্ণ হয়। রামকৃষ্ণ অবতারে এই পূর্ণত্ব মানুষের পৃথিবীতে প্রকাশিত হয়েছে এবং সে কারণেই সমস্ত জগৎ তার অমৃত আনন্দের জ্যোতি কণা উপলব্ধি করতে পেরেছে, অনুভব করতে পেরেছে। শ্রীরামকৃষ্ণের জীবন জগৎকে যা দিয়ে গেছে তা কোনো কাল বা দেশে তাই সীমাবদ্ধ নয়। শ্রীম লিখেছিলেন, চলো ভাই অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা, সহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আমরা সূচনাতেই বলেছিলাম, শ্রীরামকৃষ্ণের মধ্যে একটি আধারে সম্মিলিত হয়েছে ভগবত্তার অপূর্ব প্রকাশ, এবং সেই প্রকাশে আমরা দেখেছি তার মহিমাকে, পেয়েছি তার ঈশ্বরত্বকে, ঐশ্বর্যকে, আবার পেয়েছি তার এই আনন্দময় জগৎ লীলায় অংশ নেওয়া, জগৎ লীলাকে জগতের সামনে প্রতিষ্ঠিত করার এই দিব্যতাকে। অনেক দিন পার হয়ে গিয়েছে, মানুষের সভ্যতা এগিয়ে চলেছে, কিন্তু রামকৃষ্ণ অবতারের দিব্যতা কি কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে? না, একেবারেই না। বরং যত দিন এগোচ্ছে আমরা স্তম্ভিত বিস্ময়ে দেখছি তার মহিমা যেন আরও ব্যাপ্ত হচ্ছে, সেই আনন্দের ধারায় যেন সবাই ছুটে আসছে। রিচার্ড শিফম্যান ঠাকুরের একটা জীবনী লিখেছিলেন। সে জীবনীর শুরুতে আর শেষে তিনি খুব সুন্দর বলছেন। শুরুতে বলছেন যে শহর কলকাতা থেকে আসছি, দেখছি বাসের নাম দেয়া আছে, বাস যে রাস্তায় চলছে রামকৃষ্ণ, দোকানের নাম রামকৃষ্ণ, শুনেইছি এখন মানুষজনের নামও রামকৃষ্ণ দেয়া হচ্ছে। খুব সুন্দর বলছেন এটা একটা সাধারণ ঘটনা বলে মনে হতে পারে, তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু তুচ্ছ নয়। বলছেন কেমনভাবে একটি সভ্যতার সাংস্কৃতিক পরিসরে পরতে পরতে প্রবেশ করছেন শ্রীরামকৃষ্ণ। সেদিন দূরে নয় যেদিন সুদূর ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, দূরপ্রাচ্যে বা মধ্যপ্রাচ্যে এমনই ঘটবে, রামকৃষ্ণের নামে নামাঙ্কিত হবে সেখানকার জাতক, সেখানকার মানুষ রামকৃষ্ণকে স্মরণ না করে কিছু করবে না। সেদিন আসছে, আমরা হয়তো সবাই দেখতে পারবো না, মহাকাল তার জন্য অপেক্ষা করে আছে।
রামকৃষ্ণের মহিমা ছড়িয়ে পড়ছে। যারা আমাদের বিদেশে মহারাজরা থাকেন তারা বলেন, আমরা তো একটা ছোট্ট কালের পরিধিতে দাঁড়িয়ে দেখছি, কিন্তু তিনি আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছেন তার গভীরতা নিয়ে, তার বিশালতা নিয়ে। এখানেই তার পরমত্ব, এখানেই তার অনন্যতা। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে যারা মহাপুরুষ, তারা এক একটা স্তর জুড়ে থাকি। সাধারণ মানুষ যারা, তারা নিজের কালে থাকেন, বড়জোর সেই সময়টা পেরিয়ে আরেকটি প্রজন্ম। দেখুন, আমরা আপনারা সবাই আমাদের বড়জোর 1 বা 2 পূর্ববর্তী প্রজন্মকে মনে রেখেছি, ঠিক কি না? আমরা সাধারণ পুরুষ এই অবধি। আমাদের মধ্যে যারা মহাপুরুষ, তারা আরো অনেকটা এগিয়ে যান, একটা জাতির জীবনকে তারা স্পর্শ করতে পারেন। আমরা যারা সাধারণ পুরুষ, আমরা এই 2-3টি প্রজন্ম বড়জোর, এবং বড়জোর আমাদের এই নিজস্ব পারিবারিক জীবনের পরিসর, এইটুকু স্থান, এইটুকু কাল, এর মধ্যে জুড়ে আছি। আর আমাদের মধ্যে যারা মহাপুরুষ, তারা অনেকগুলো প্রজন্ম, 100, 150, 200, 250 বছর অপূর্ব প্রেরণা দেন, সঞ্জীবনী সুধা দেন একটি জাতিকে, একটি দেশকে, একটি বিশেষ সাংস্কৃতিক পরিমণ্ডলকে। এরাও অসাধারণ। আমরা বিদ্যাসাগরের 200 বছর পালন করছি, বঙ্কিম আমাদের দেশে, সমস্ত পৃথিবী জুড়ে অসাধারণ এদের অবদান। কিন্তু এই সাধারণ পুরুষ আর মহাপুরুষকে পের হয়ে অতিক্রম করে থাকেন পরম পুরুষ, যিনি কোনো একটি নির্দিষ্ট দেশ, কাল বা জাতির জন্য নন, যিনি এই সমস্ত কিছুকে পেরিয়ে এক চিরন্তন কালের দিকে বইয়ে দেন, প্রবাহিত করে দেন তার প্রভাবকে, তার শক্তিকে, তার সুধা রসকে। শুধু একটি দেশ নয়, একটি জাতি নয়, একটি বিরাট সভ্যতা তার দ্বারা প্রভাবিত হয়। তাই তিনি সাধারণ পুরুষ আর মহাপুরুষের স্তর পেরিয়ে পরম পুরুষত্বে উন্নীত হয়ে অবস্থান করেন। স্বামীজি খুব সুন্দর বলছেন, লীলা প্রসঙ্গের একটি জায়গায়, লীলা প্রসঙ্গে স্বামীজির এই প্রবন্ধটি রয়েছে, সেখানে বলছেন, কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক, সার্বকালিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া লোক সমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। অবতীর্ণ সেই অবতার বরিষ্ঠের অনুপম জীবন ব্যাখ্যাতা শারদানন্দজি মহারাজ অনাগত কালের সাধক, ভক্ত, জিজ্ঞাসু অগণন জনগোষ্ঠীকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। এই পরম পুরুষকে, যিনি সাধারণ আর মহাপুরুষের স্তর অতিক্রম করে চলে যান অনন্তকালের, অনন্ত দেশের বিস্তীর্ণ ক্ষেত্রে, তাকে বরণ করে নেওয়ার জন্য
বলছেন শারদানন্দজি, যুগ প্রয়োজন কার্য সম্পন্ন করিয়াছে। শ্রী ভগবান জগৎগুরু রূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হইয়াছেন। আশ্বস্ত হৃদয়ে শ্রবণ করো তাহার সেই পূত আশীর বাণী। সর্বান্তকরণে যাহাই অনুষ্ঠান করিবে, তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে। মুগ্ধ হইয়া মনন করো, পরাবিদ্যা পুনরানয়নের জন্য তাহার অলৌকিক ত্যাগ ও তপস্যাকে, এবং তাহার কামগন্ধহীন পুণ্য চরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করিয়া আইস আমরা উভয়ে পবিত্র হই। পরম পুরুষের এই অপূর্ব জীবনলীলা ধ্যান করে মনন করে যুগ যুগান্তর দেশ দেশান্তর পূর্ণ হবে, পবিত্র হবে। এটাই তো স্বাভাবিক। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা, তুমি তাহাদেরই সাধনার অগ্রণী। দুঃখ পীড়িত ধরণীর বুকে কাঁদে যারা দিশাহারা, সঁপিয়া তাদের আশার সঞ্জীবনী। নন্দিত চোখে দেখাইলে পরপার, হে দেব তোমার চরণে নমস্কার।